পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদের প্রচেষ্টায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মূলত এলাকার মানুষকে আনন্দ দিতে এমন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। 4টি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও মূল আকর্ষণ ছিল 2টি মহিলা দলের ফুটবল খেলায়। গলসির আশকরণ ফুটবল ময়দানে খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলা দেখতে এলাকার মানুষের ভিড় হয়েছিল প্রচুর। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই, আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন, জেলা সহসভাপতি শেখ জাকির হোসেন ও এলাকার তৃণমূল কর্মীবৃন্দ। তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও শেখ সাবির উদ্দিন আহমেদ। সাঁওতালি নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। এলাকার মানুষের এমন ফুটবল খেলার আনন্দ দিতে সকলেই শেখ সাবির উদ্দিন আহমেদের প্রশংসা করেন। জানা যায়, আউশগ্রাম 2 নম্বর ব্লকের সভাপতি শেখ আব্দুল লালন সাবির আহমেদের পাশে থেকেও সহযোগিতা করে খেলাটি সার্থক করে তোলেন। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকেই খেলাটা যাতে বাংলার গ্রামে ছড়িয়ে যায় এবং খেলাধুলা করতে যাতে অসুবিধা না হয়, আর্থিক দিক দিয়েও বা অন্যান্য ব্যাপারেও সব দিক দিয়ে সাহায্য করার ফলে সেই উৎসাহে খেলাধুলা গ্রামে ছড়িয়ে পড়েছে এবং এত বেশি খেলা হচ্ছে। আগামী দিনে কি গ্রামাঞ্চলে ছেলেরা আরো বড় প্ল্যাটফর্ম পাবে? তাতে কি সাহায্য করতে? নিঃসন্দেহে বড় প্ল্যাটফর্ম পাবে, কারণ এইভাবেই তো যারা খেলোয়াড় তারা লোকের দৃষ্টিতে পড়ে, সেখান থেকে তারা উঁচু জায়গায় যেতে পারে। এবং এখন অনেক খেলোয়াড় যারা কলকাতায় খেলছে আমাদের এই এলাকার বিভিন্ন জায়গা থেকে। এই খেলার মাধ্যমে সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছে? এই খেলার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে আমরা শুধুমাত্র রাজনীতি করি না, রাজনীতির সঙ্গে সামাজিক জীবনটাকেও মেনটেন করি। সেক্ষেত্রে খেলা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই খেলার মাধ্যমে যাতে শান্তি থাকে, খেলার মাধ্যমে যাতে মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে, সব দিক দেখার জন্যই তিনি এই উদ্যোগগুলো গ্রহণ করার জন্য বলেন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের মধ্যে একটি খেলা পশ্চিমবঙ্গে 7 গোলে জয়লাভ করে, সেটা কি নিয়ে? হ্যাঁ, সেটা তো প্রকৃতপক্ষে বাংলার ফুটবলের উন্নয়ন হচ্ছে, সেদিকে দেখুন। কি বলবেন? আজকে আমাদের গলসি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা সভাপতি কাপের আয়োজন করেছি। আমাদের মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আমরা আলোচনা করে আজকে পুরুষদের মোট 4টি দল অংশগ্রহণ করেছে আর মহিলাদের 2টি প্রদর্শনী ম্যাচ হিসেবে 2টি দল অংশগ্রহণ করেছে। এটা এক দিবসীয় ফুটবল খেলার প্রতিযোগিতা। এখানে তো প্রথম আপনারা এটাই প্রথম এত বড় একটা খেলা। এটা শুরু করে কেমন অনুভব পাচ্ছেন? এটা শুরু করে বলতে আমাদের ছাত্র সংগঠন থেকে শুরু করে আমাদের গ্রাম বাংলা বুকে ছোট ছোট বাচ্চা ছেলেরা আছে। এই খেলাটা চললে তাদের মধ্যে একটা বিরাট উদ্দীপনা দেখা দিবে। এই মাঠেতে আমাদের কোচিং দিয়ে অনুশীলন করা হয়। তারা দীর্ঘদিন থেকেই বলেছিল যে জয়দা একটা খেলা যদি করে করা হয়, তা আজকে সেই সমস্ত ছেলেদেরকে দেখে আজকে একটা বিরাট একটা আনন্দ উপভোগ করছে। এবং আমাদের কলকাতা থেকে 2জন এসছেন, 2জন অধিনায়ক এসছেন, যারা মোহনবাগানে অংশগ্রহণ করেছেন, যারা ইস্ট বেঙ্গলে অংশগ্রহণ করেছেন। তারাও এই খেলোয়াড়দের মধ্যে তারাও দুটো বার্তা দিবেন যে হ্যাঁ, খেলাধুলা করলে, শরীরের অনুশীলন করলে শরীর ঠিক থাকে, মানসিক এনার্জি বৃদ্ধি পায়। এটাই। আজকে খেলায় আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। আজকের খেলায় উপস্থিত আছেন আমাদের এই লালন ভাই, 1 নম্বরের আউশগ্রাম 1-এর সভাপতি, আউশগ্রাম 2-এর সভাপতি, যার অসীম প্রচেষ্টায় এই খেলার জন্যও যিনি অনেক সহযোগিতাও করেছেন। সেই জন্য লালন ভাইকে আমি ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আমাদের খেলায় আরো অনেক জনাই উপস্থিত আছেন। আমাদের এমএলএ সাহেব উপস্থিত আছেন, মাননীয় বিধায়ক সাহেব নেপাল ঘড়ুই মহাশয় উপস্থিত আছেন, মেন্টর আছেন, আমাদের আজিজুল ভাই আছেন, আমাদের সহসভাপতি রহমত মোল্লা আছেন, আমাদের প্রথমে আইএনটিটিইউসির সভাপতি এসেছিলেন,
আমাদের জেলার ছাত্র পরিষদের সভাপতিও এসেছিলেন। এই খেলাটা আপনি যে বললেন তাতে করে এলাকার মানুষ কতটা খুশি বলে মনে করছেন? আপনি এলাকার মানুষ খুশির কথাটা আমি মুখে বলবো না, আপনি এলাকায় মানুষের দর্শকের উপস্থিতির হার দেখে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা খুশি, কতটা আনন্দ উপভোগ করছে। আপনার পাশে দাঁড়িয়ে একজন উনি খেলা প্রেমী মানুষ, প্রতিদিন কোনো না কোনো খেলার উদ্বোধনে যান বা কিছুতে যান, কিভাবে? অবশ্যই আমাদের কাজ কি বলুন তো, এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করা। তাই আমরা বর্ধমান জেলার মধ্যে রয়েছি, উনি রয়েছেন গলসি টুয়ে, আমি রয়েছি আউসগ্রাম টুয়ে। তাই ওই ভাইকেও আবার আমরা সঙ্গ দিয়ে, যে আমি যেমন গ্যারাইয়ের বিরাট ফুটবল খেলাটা করি, খেলা মেলা সবটাই হয়, তাই আমার জয় ভাইকেও আবার সাপোর্ট করছি, যে জয় ভাইও আমার সেইভাবে এগিয়ে, আমরা একই দলের সৈনিক, একই আমাদের নেত্রী, আমাদের একটাই নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, আর আমাদের ওই যে রাজনীতি গুরু রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাই তেনাকে অনুকরণ করে আমরা সকলের মানুষে আলোড়ন দেওয়ার জন্য আজ আমরা এখানে ওই একত্রে মিলে সমস্ত মানুষকে ওই খুশি করার জন্য এক যে যুব সমাজ কি হয়েছিল, তারা মোবাইলে বেরিয়ে যাচ্ছে, আমার ইয়াং জেনারেশন মোবাইলে চলে যাচ্ছিল, তাই তিনাদিকে মাঠমুখী করার প্রচেষ্টাতে এসেছি। যেমন প্রদর্শনী ম্যাচটা যেটা হলো মহিলা ফুটবল, তার সঙ্গে এই যে বিভিন্ন স্তরে আমার রাজ্য স্তরের প্লেয়াররা এখানে আসছেন, প্রচুর নক্ষত্র ওই জয়ের মঞ্চে এসে হাজির হয়েছে, এইটাই আমাদের বিরাট পাওয়া। আর এই এরিয়ায় মানুষরাও দেখছেন যে আমরা সর্বদাই সুখে দুঃখে বিপদ আপদ সর্বদাই মানুষের সঙ্গে যেমন থাকি, ক্রীড়াপ্রেমী মানুষদিকেও আমরা এই খেলার মাঠে একত্রে করে আমরা এক সুতেই বেঁধে আমরা এই যে আমাদের নীতি একটাই, মানুষের মানব ধর্ম, সেই মানব ধর্মকে পালন করছি। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ আব্দুল লালন, আমি জয় যেমন আর গলসি টুয়ের সভাপতি, আমি আউসগ্রাম 2 নম্বর ব্লকের সভাপতি। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।